ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস সিম্পল রেসিপি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, শাহি মশলায় চিকেন ভুনা। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি দুটো তেজপাতা, একটা দারচিনি, একটা জয়ত্রী, অর্ধেক জয়ফল, 4টে পেস্তা বাদাম, 4টে কাজু বাদাম, দুটো কাবাব চিনি, কিছুটা সাজিরে, 5টা এলাচ, দুটো লবঙ্গ, 3টে কালো গোলমরিচ, 3টে সাদা গোলমরিচ নিয়েছি। এইগুলোকে হালকা একটু টেলে নিতে হবে। এইগুলো টালা হয়ে গেছে, এইগুলোকে এবার ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এইবার তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে তুলে নেব। তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ নুন দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমরা তুলে নেব। তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এইবার চিকেনগুলোকে হালকা ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। তেলের মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি ও 1 চা চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আধা ভাজা করে নিতে হবে। এইবার পেঁয়াজের মধ্যে 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, সামান্য জল, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, পেস্ট করে রাখা মশলা, 1 চা চামচ নুন, 2টো তেজপাতা দিয়ে দিলাম। মশলার মধ্যে চিকেন আর আলুগুলো দিয়ে দিলাম। এইবার এগুলোকে ভালো করে কষাতে হবে। চিকেনগুলো কষানো হয়ে গেছে, এইবার চিকেনগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেব। চিকেনগুলো প্রেসার কুকারের মধ্যে দেয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো ও আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। চিকেনের মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এইবার প্রেসার কুকারের ঢাকনা আটকে 2টো সিটি দিয়ে নেব। আমাদের চিকেন রান্না হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই রান্না হয়ে গেল শাহি মশলায় চিকেন ভুনা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আপনারা এই চিকেনটি গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে খেয়ে দেখুন, কি দারুণ লাগে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।